বৈষম্যপূর্ণ সঙ্গীত, এটি সকলের অসাম্প্রদায়িক একটি সঙ্গীত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের বিপক্ষ দলের মাননীয় সংসদ সদস্য সুলতানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রচলিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমাদের প্রাণের সঙ্গীত নয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার দলীয় নেতা যা বলে গেলেন তার সাথে আমি একমত প্রকাশ করছি, এবং সরকারি দলের প্রধানমন্ত্রী সিয়াম সাহেব যা বলে গেলেন আমি তার কথা একদমই অবাঞ্ছনীয় এবং যুক্তিহীন ছাড়া কিছুই না। আমার সোনার বাংলা আমাদের ইতিহাসের সঙ্গে একটুকু সম্পর্কিত নয়। মহান সংসদ সদস্যগণ, আজকের আলোচনা আমার সোনার বাংলা গানটি আমাদের ইতিহাসের প্রতিফলন কিনা তা নিয়ে। আমরা জানি এই গানটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট লেখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের সাথে কতটুকু সম্পর্কিত। আমি এগুলোকে কিছু ভাগ করেছি। 1, 1952 সালে ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। এই সময় রাষ্ট্রভাষা বাংলা করার দাবি শোনা যাচ্ছিল। আন্দোলনকারীরা আমার ভাষার জন্য রক্ত দিব স্লোগানটি প্রচার করেছিলেন, যা তাদের সংগ্রামের মূল সুর। তখন আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়নি, বরং আন্দোলনের প্রেক্ষাপটে অন্য কবিতা ও গানগুলো বেশি প্রাসঙ্গিক ছিল। উদাহরণস্বরূপ বাচ্চু ভাইয়ের তোমার আমার ঠিকানা বাংলা গানটি সে সময় প্রচুর জনপ্রিয়তা ছিল। 2, 1969 সালে গণ অভ্যুত্থান। এরপর 1969 সালে গণ অভ্যুত্থান, তখন সরকারি নিপীড়নের বিরুদ্ধে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তখন আমার সোনার বাংলা গানের পরিবর্তে জয় বাংলা স্লোগানটি জনজাগরণের নেতৃত্ব দিয়েছিল, প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। পাকিস্তানি শাসক তুই আসবি না, যা প্রতিবাদী সংগ্রামের বেশি জনপ্রিয় ছিল। 3, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হলেও মুক্তিযোদ্ধাদের মধ্যে জয় বাংলা এবং ঢাকা রাঙা পায়ে গানগুলো অধিক জনপ্রিয় ছিল। মুক্তিযোদ্ধাদের যখন যুদ্ধে গিয়েছেন তখন তারা জয় বাংলা স্লোগান দিয়ে উদ্দীপিত হয়েছেন। এই স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধের আসল চেতনার প্রতীক। সত্যিকার অর্থে আমার সোনার বাংলা মুক্তিযুদ্ধের সংগ্রামের মূল সুর ছিল না, বরং এটি একটি ঐতিহাসিক সৃষ্টি হিসেবে থেকে গিয়েছে। 4, সমকালীন অবস্থা মতে বর্তমানে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হলেও এটি মূলত একটি ঐতিহ্য মাত্র। আমাদের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এর ভূমিকা কতটা ছিল সেটা প্রশ্ন সাপেক্ষ। মাননীয় স্পিকার, তাই এটি আমাদের সংগ্রামের প্রতিনিধিত্ব করতে পারে না, বরং জয় বাংলা ও অন্যান্য সংগ্রামী গানগুলো আমাদের ইতিহাসের প্রকৃত প্রতিফলন। এসব কারণে ভিত্তিতে আমরা দেখতে পাই যে আমার সোনার বাংলা আমাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত নয়। এটি ন্যূনতম আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরতে সক্ষমই নয়। এটি কেবল একটি ঐতিহাসিক সৃষ্টির অংশ, কিন্তু এটি আমাদের পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে পারে না। তবে আমি এই সঙ্গীতের বিপক্ষে বলতে পারি, জেমসের গাওয়া সোনার বাংলা গানটি যদি কাজাকিস্তান, আফগানিস্তান, ইরানে বারবার জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে পারে, তবে বাংলাদেশ কেন নয়? বাংলাদেশ তো তাদের থেকে অনেক উন্নত দেশ। বাংলাদেশের মানুষ আবেগী, বিবেকী, তাই আমাদের উচিত এগুলোকে পরিবর্তন করা। জাতীয় সঙ্গীতটা মোটেই আমাদের জন্য নয়। আমি কিছু লাইন বলি, যদি হাজারোর মজলিসে এই গানটি গাওয়া হয় কেমন লাগা যায়। তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দিয়ে শেরে বাংলার ভাষা নিঃশেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের 71-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা তারও অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারের প্রভাত ফেরির ভাই হারায় কুশের গান। আমার সোনার বাংলা তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর তার, তুমি সুফিয়া কামালের কাব্যভাষা নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছড়ির ধার। তুমি জয়নুল আবিদিন, এসএম সুলতান, রং তুলিয়া চল, শহীদুল্লাহ কায়সান, মুনির চৌধুরী, নকুন দেখা সেই ফোন। মাননীয় স্পিকার, আপনিই চিন্তা করেন এই সকল লাইন যদি আমাদের জাতীয় সঙ্গীতে থাকতো তবে এটা কতটুকু আবেগপূর্ণ হতো, কতটুকু বিবেকপূর্ণ হতো। এখানে যে বলা হয়েছে আমার সোনার বাংলা, এখানে বাংলা বলা হয়েছে, কলকাতার কথা বলা হয়েছে নাকি আসামের কথা বলা হয়েছে নাকি ত্রিপুরার কথা বলা হয়েছে? 1905 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটা তৈরি করেছিলেন, তিনি কোন প্রেক্ষাপটে তৈরি করেছিলেন? 1905 সালে বঙ্গবন্ধু রোধ করতে, বাংলাদেশের জন্মের জন্য নয়। বাংলাদেশের জন্মের পর আমাদের উচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশকে উল্লেখ করা, বাংলাদেশকে ফুটিয়ে তোলা, এর স্বাধীনতা, এর 1952 সাল, 1969 সাল, 1971 সাল সকল কিছুকে ফুটিয়ে তোলা, যা আমাদের জাতীয় সঙ্গীত নয় বরং জেমসের এই গানটিতে ফুটে উঠেছে। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাই তাদের যুক্তি সম্পূর্ণ অবাঞ্ছিত ও বাজে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয়
সদস্য আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। আপনি এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জেমসের সেই গানটা আমাদের আসলে হৃদয়কে ধাক্কা মারে। এখানের মধ্যে অনেক আবেগ, অনেক বিবেক, অনেক ভালোবাসা জড়িত রয়েছে। সেখানের মধ্যে আমাদের অনেক তথ্যবহুল অনেক ব্যক্তি বর্গের নাম রয়েছে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বের যে চিন্তা চেতনা বা আমাদের কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট সহ অনেক ব্যক্তিদের নাম। আমি সেখানের মধ্যে ঘোষণার মালিক আমি নয় বা আমি আলোচনার মালিকও নয়, তবে আমি চলে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সরকারি দলের প্রথম বক্তা যিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনার কাছে আসছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যুক্তি খণ্ডন পর্বে আপনার 2 মিনিট সময় রয়েছে, সেখানের মধ্যে আপনি কি যুক্তি উপস্থাপন করবেন আপনার বিরোধী দলে যেভাবে আলোচনা করছে। জি ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। জাতীয় সঙ্গীত গুরুত্বপূর্ণ কারণ জাতীয় সঙ্গীতের জাতীয় পরিচয় এবং ঐক্যের প্রতীক। জাতীয় সঙ্গীত একটি দেশের ঐতিহ্য, মূল্যবোধ এবং সংস্কৃতি প্রতিফলন করে এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও গর্বের অনুভূতি জাগাতে সাহায্য করে। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই আমাদের জাতীয় সঙ্গীত।